নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কিছু বিশেষ খবর। চলে আসবো আজকের প্রথম খবরে। সুস্মিতা দেব বনাম মহুয়া মৈত্র রাজনীতির ময়দানে ফের তীব্র বাকযুদ্ধ। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দাবি করেছেন মহুয়া মৈত্র এখনও তৃণমূলে আছেন, কারণ তাকে অন্য কোনো দল নিতে চায় না। জবাবে মহুয়া মৈত্র বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার 25 জন সাংসদের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলে আসবো আজকে পরে খবরে। ভারতের সীমান্তের কাছে চীনের বৃহত্তম বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ। ভারত চীন সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করেছে চীন। তবে চীনেরই ভূতত্ত্ববিদরা জানিয়েছে প্রকল্পটি ভূমিকম্প প্রবণ ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। এই প্রকল্প নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এটিকে সম্ভাব্য ওয়াটার বোমা বলে উল্লেখ করেছে। চলে আসবো আজকে পরের খবরে। বেঙ্গালুরুতে ছাত্রী আত্মহত্যার অভিযোগ। বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা। অসম্পূর্ণ হোমওয়ার্কের জন্য 20 টাকা জরিমানা করার পর 13 বছরের একটি অষ্টম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ। পরিবারের দাবি, স্কুলের শিক্ষকদের মানসিক হয়রানির জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রিজু করে তদন্ত শুরু করেছে। চলে আসবো আজকে শেষ খবরে। একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতর দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।